নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। গত দুদিন আমার খুব শরীরটা খারাপ ছিল, বৃষ্টিতে ভিজে জ্বর, সর্দি, কাশি। তো সেই কারণে আমি দুটো দিন কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য অনেক অনেক দুঃখিত। তো চলো, সকাল অনেকক্ষণ হয়ে গেছে আর আমার বাসি কাজ সারা হয়ে গেছে। আর আমি এখন সঙ্গীতকে ঘুম থেকে তুলে ওর হাতে ব্রাশটা দিয়ে দেব, ব্রাশ করিয়ে ওকে খেতে টেতে দিয়ে আমি রান্নার দিকে চলে যাব, কারণ আজকে আমার অনেক কাজের তাড়া আছে। দুদিন শরীরটা খারাপ থাকার কারণে অনেক কাজ জমে গেছে, সংসারেরও অনেক কাজ জমে আছে, সেলাইয়ের কাজও অনেকটা বাকি আছে। তো চলো আমি এবার রান্নার জোগাড়টা করে নেব। তো প্রথমেই আমি চালটা বের করে নিয়েছি, আর এবার চালটা ধুয়ে আমি ভাতটা আগে বসিয়ে দেব। সকালবেলা ভাই বাজার থেকে মাছ নিয়ে এসেছে, তো সেই মাছটা আমার শাশুড়ি মা এসেছেন কালকে। তো মা সেই মাছগুলোকে ধুয়ে আনতে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলে তারপরে আমি তরকারি করব। তাই এটা সকালবেলা টিফিনের তরকারি করে রেখেছিল মা, সবাই টিফিন খেয়ে নিয়েছে, আমি একা বাকি আছি। আর এখানে মা মাছটা ধুয়ে এনে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে দিয়েছি। এবারে মাছগুলোকে ভেজে রান্না করে নেব। মুখে ঝটপট বললে কি আর হাতে তাড়াতাড়ি কি আর ঝটপট রান্নাটা হয়, তার সময়টা তো তার দিতেই হবে। তো সেই কারণে আমি মাছগুলোকে ভাজতে বসে যাচ্ছি, আর মাকে বললাম যে মা, তুমি আমার একটু আলু পেঁয়াজ এগুলো একটু কেটে দাও, তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো এটা আমার মা আলু পেঁয়াজগুলোকে কেটে দিচ্ছে। আর আমার শাশুড়ি মা গেছে ঘাটে কিছু জামা কাপড় কাচতে, আর আমি এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। মাছটা ততক্ষণ ভাজা হোক, সঙ্গীতের ব্রাশ করা হয়ে গেছে, ওকে একটু খেতে দিয়ে দিই। আজকে আর ছাতু করে দেব না। তো আজকে মা সকালে টিফিনে তরকারি বানিয়েছিল, তো তরকারি আর মুড়ি দিয়ে দিয়েছি। আর এদিকে শাশুড়ি মা ঘাটে থেকে জামা কাপড় কেচে চলে এসছে। তো মা বলল যে মাছগুলো ভাজা হোক, আমি তরকারি বানাচ্ছি, তুমি সেলাইয়ের কাজ করবে, যাও চলে যাও। তো সেই জন্য মা একটু টিফিন খেয়ে রান্না করতে বসে গেছে, আর আমি সেলাইয়ের কাজে যাব বলে বেরিয়ে পড়ছি। তো আমি সঙ্গীতকে টিফিন খাইয়ে নিয়ে ওর পিঠে বইয়ের ব্যাগ, হাতে খেলার ব্যাট সবটা নিয়ে যাচ্ছি, কারণ গিয়ে একটু পড়তে কাজ দিয়ে দেব। ও পড়া করে নিয়ে তারপরে একটু খেলবে, আর আমি সেলাইয়ের কাজ করব। তারপরে দুপুরবেলা আবার স্নান খাওয়া দাওয়া করার জন্য বাড়ি চলে আসব। তো আমি এসে সঙ্গীতকে পড়তে বসিয়ে দিয়েছি আর পড়ার কাজ দিয়ে দিয়েছি। তো ততক্ষণে পড়াগুলো করে নিক, আর আমি আমার সেলাইয়ের ঘরে ঢুকে দেখি কি অবস্থা। দুদিন শরীর খারাপ থাকার জন্য তো আসা হয়নি, তো সেই জন্য দেখি চলো ভিতরে গিয়ে কি অবস্থা। দুদিকে ঝাঁপগুলো ফেলা আছে, আগে এইগুলো তুলে পরিষ্কার করে দিই, তারপরে মেশিনে বসবো। তো আমি ঝাঁপ টাপ তুলে পরিষ্কার করে দিয়েছি, আর নতুন একটা বান্ডিল বের করেছি, দেখো লেখা 30 সাইজ 50 পিস। এই বান্ডিলটা আজকে করব। তো এই মেশিনে আমি বসে পড়েছি, আর এই দিকে আগের দিনের মাল কিছু গোছানো হয়েছে আর কিছু বাকি রয়েছে। আর ক্যামেরাটা করতে করতে যখন পিছনের দিকটা ক্যাপচার হলো, তখন ভাবলাম থাক, এটা আর কাটবো না, তোমাদের সাথে শেয়ার করি। ব্যাপারটা হলো আমি বাড়িতে কিছু শাড়ি তুলে বিক্রি করি, তো এখানে সেইগুলোই রাখা আছে। তো দু একজন কাস্টমার এসেছিল, তো তারা নিয়ে গেল, সেই জন্য এগুলো অগোছালো হয়ে আছে, এগুলোকে গোছাতে হবে, তারপরে আমি মেশিনের কাজে বসবো। তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। জানো, যেদিন কাজ থাকে যেন মনে হয় সময় কোথা দিয়ে চলে যায়। যত সব কিছু কাজ তাড়াতাড়ি করার চেষ্টা করি, ততই যেন দেরি হয়ে যায়। তো আজকের কাজ মানে অনেকটা কাজ, এই জিনিসগুলোকে গোছাতে হবে, মালগুলোকে, তারপর সেলাইয়ের কাজে বসবো, তারপর বাড়ি যাব, স্নান করব, ছেলেকে করাবো, তারপর খাওয়া দাওয়া করবো, আবার বিকেলে ছেলের নাচের ক্লাস আছে। তো তাহলে আমাকে কত তাড়াতাড়ি করতে হবে। তো চলো এইগুলোকে গুছিয়ে আমি এবার সোজা মেশিনে বসে যাব। তো চলে এসেছি আমি এবার মেশিনে। আমি মেশিনের সুইচটা অন করে আর লেট করব না, তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই। আর এই যে লম্বা একটা পটি আছে, এই পটিটা দিয়ে সর্বপ্রথম আমি এগুলো দিয়ে বেল্ট হয়, এরকম কিছু লম্বা লম্বা বেল্টের মতো তৈরি করে নেব। এগুলোকে আমরা বলি সোরা। তো চলো ঝটপট করে কাজটা করে নিই।
বেলা অনেক হয়ে গেছে, ছেলেকে নিয়ে বাড়ি যাচ্ছি, গিয়ে স্নান করব, খাবো দাবো, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। बन गए आलमी बन गए तुम मेरे आसमां मेरी जमीन बन गए ओ गरना हाँ हम बदलने लगे गिरने संभलने लगे चुप से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हाँ हम बदलने लगे गिरने संभलने लगे चुप से है जाना तुम्हें तेरी ओर चलने लगे हर सफर हर जगह हर कहीं बन गए मान तेरे फिर खुदा और ख्वां वही बन गए हंसी बन गए आलमी बन गए तुम मेरे आसमां मेरी जमीन बन गए ओ तेरा पहचानते ही नहीं अब लोग तन्हा मुझे मेरी भी गाहों में भी है ढूंढते वो तुझे पहचानते ही नहीं अब लोग तन्हा। হঠাৎ করে কি সবাই চমকে গেলে? চমকে যাওয়ারই কথা, কারণ স্নান করে এসে ওকে আগে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, তারপরে আমি স্নান করে এসে দেখছি বিছানায় শুয়ে শুয়ে এই যে আরেকজন কত রকম কাণ্ড করছে। ওর বাবা ওটা এনে দিয়েছে, ট্যাবের মতো দেখতে, স্লেট টাইপের, লেখা যায় আবার একটা সুইচ চাপলে ডিলিট হয়ে যায়, তো সেইটাকে নিয়ে খেলছে আর এক মনে গানটা করছে। তো আমি ভাবলাম একটু এটাকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো ও ওর মতো থাকুক, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে এবার খাওয়া দাওয়া করব, তারপরে আবার একটু কাজে যাব, তারপরে এসে আবার নাচের ক্লাসে যাব। তো চলো ওর গানটা কমপ্লিট হয়ে যাক, তারপরে ডেকে খাওয়াবো। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি আমি আবার মেশিনে, স্নান খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি মেশিনে। আমি এই কিছু মাল আছে এগুলোকে জুড়ে রেখে তারপরে যাব ছেলেকে নিয়ে নাচের ক্লাসে। আজকে একটুও রেস্ট পাচ্ছি না, শরীরটাও খুব ক্লান্ত লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, কিন্তু কিছু করার নেই, অনেক দিনের কাজগুলো সব চেপে ছিল, এবার একদিনে করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর দেখো এরপরে ছেলেকে নিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাব বলে। ছুটি নেই আমার, নাচের ক্লাস থেকে ফিরে রাত্রে কিছু মাল গুছিয়ে রাখতে হবে, সকালবেলা যাবে, সেই কারণেই বললাম যে ছুটি নেই আমার। তো চলো ক্লাসে গিয়ে কথা বলছি। আর দেখো আমরা এখন ক্লাসে চলে এসেছি। তো এই জায়গাটা হলো ডায়মন্ড হারবার, এটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। ডায়মন্ড হারবার, ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে আমি নাচের ক্লাসে চলে এসেছি, এখনও আন্টি আসেনি, তাই বাইরেই বসে আছি, এই সিঁড়িতে দাঁড়িয়ে আছি। তো ছেলে মেয়ে, তো চাঁদনি, এটা তোমরা সবাই ওকে চেনো, আগের অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, এটা আমার দিদির মেয়ে, কিন্তু দিদির মেয়ে হলেও আমার মেয়ে বেশি, দিদির মেয়ে কম। চলো বক বক করতে করতে আন্টি চলে এসছে, আর এখানে গেট খুলে দিয়েছে, এটাই হলো ওদের নাচের ক্লাসরুম। তো ওরা এখানে এসে পৌঁছে গেছে, আর ঘুঙুরগুলো পরে ওরা ওদের মতো রেডি হয়ে নিচ্ছে। আর ক্লাসটা তোমাদেরকে একবার পুরোটা দেখিয়ে দিলাম। তো সঙ্গীত, চাঁদনি ঘুঙুর টুঙুর পরে রেডি হয়ে গেছে, ওরা দাঁড়িয়ে গেছে, আরও স্টুডেন্ট আছে, পরপর সবাই আসবে, এখনও আসেনি। তো এটা হলো ওদের নাচের টিচার। তো চলো ওরা রেডি হয়ে গেছে, এবার আমাকে বাইরে যেতে হবে, কারণ গার্জেনদেরকে ভিতরে অ্যালাউ করে না, গার্জেনরা বাইরে থাকে। তো আমি দরজাটা বন্ধ করে দিয়ে এবার বাইরে গিয়ে বসবো। তো দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি এবার বাইরে বসবো। এটা হলো 3 তলা সিঁড়ি, আর আমরা এই 2 তলার উপরে আছি। আর এই দিকে এই জানালার দিকে আমি বসে থাকি, কারণ খুব বাতাস হয় এখানে। দাঁড়াও এটা দেখিয়ে দিই, ওই যে এই রুমটাতে ওরা আছে, আর এটা দাবা
আর আমি আছি একদম এই কোণে, চেয়ারগুলোর মধ্যে আমার ব্যাগ, জলের বোতল রেখেছি আর ওখানে বসবো। আর যেখানে বসি ওখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, ট্রেন দেখা যায় সামনেই, ট্রেন লাইন, ডায়মন্ড হারবার স্টেশন। তো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। যেহেতু আমরা দোতলার উপরে আছি তো সবটা ভালো করে দেখা যায়, কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাবে বুঝতে পারছি না। ওই দেখো দূরে, অনেকটা দূরে ওই যে ট্রেন দাঁড়িয়ে আছে, ওটা প্ল্যাটফর্ম, ওর ভিতরেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এটা হলো রেল কোয়ার্টার। তো আজকে সারাদিন আমি যা যা করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই অর্ডিনারি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো